প্রশ্ন ছিল এটা। দীনদয়াল শ্যামপু, সবাই আজকে ক্যামেরাটা অন রাখেন, ক্যামেরাটা সবাই অন করে রাখেন। বলেন। বলছি নৈমিষারণ্যে। নৈমিষারণ্যে তো সেদিন হলো আলোচনা সবার শেষে। না, আনুষ্ঠানিক ভাবে আর কেউ? পরীক্ষিত মহারাজকে যখন সর্প দংশনে যখন তার দেহাবসান ঘটে, এই সর্পদের জাতির উপর প্রতিশোধ নেওয়ার জন্য, নোট রাখবেন সবাই, পরীক্ষিত মহারাজের জ্যেষ্ঠ পুত্র মহারাজ জন্মেঞ্জয় সর্প নিধন যজ্ঞ করেছিল। মনে পড়ে কি? সে সর্প নিধন যজ্ঞে হাজার হাজার লক্ষ লক্ষ সর্প সে অগ্নিতে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দিচ্ছিল। তখন একটা সর্প জাতি বিনাশ হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে, তাই ভেবে ব্রহ্মা, নারদ মুনি, জয়মিনী সহ সবাই রিকোয়েস্ট করেছিলেন জন্মেঞ্জয়কে যে এটা তুমি করো না, তুমি সৃষ্টির শৃঙ্খলা নষ্ট করো না, বরং তুমি ভাগবত পুরাণ শ্রবণ করো, তাহলে তোমার পিতৃদেব সহ তোমার সবার মঙ্গল হবে। তখন যখন সর্বনিধন যজ্ঞ বন্ধ হলো, সেই মঞ্চে এই জন্মেঞ্জয় প্রথম ভাগবত পুরাণ আলোচনা করেছিলেন। শ্রোতা ছিলেন পরীক্ষিত মহারাজের জ্যেষ্ঠ পুত্র সহ সমস্ত ভারতবর্ষের তাবড় তাবড় মুনি ঋষিরা। জন্মেঞ্জয়ের সর্বনিধন যজ্ঞের মঞ্চে সর্বপ্রথম ভাগবত পুরাণ আনুষ্ঠানিক ভাবে আলোচনা হয়। আর কুরুক্ষেত্রের যুদ্ধের মাধ্যমে কৃষ্ণ বলেছেন, আমি ওটা বলিনি, আনুষ্ঠানিক ভাবে বলেছি। অনুবাদে আবার আমি 7 নম্বর অনুবাদে ফিরে যাচ্ছি। সার্ভিস হবে এখন। তোমার পিতামহী চিত্রা দেবী, তো সার্ভিসটা তো বাজে গেছে। কিছু বলবেন? কৃষ্ণ বলেছিল, এটা তো গীতার কথা, আপনি তো এখন বললেন ভাগবতের কথা, মানে ভুলাই যাচ্ছে, একটু ক্লিয়ার করেন। শ্রীমদ্ ভগবত এই জন্যই তো রাতে কিছু আমরা যেমন আলোচনা করি না, সবাই এসে যায় না, গীতা এবং ভাগবত প্রথমে জন্মেঞ্জয়ের যজ্ঞ মঞ্চেই পরিবেশন করেন জৈমিনী ঋষি। তখন কারেন্ট গেছে। আমরা গীতা একটা শ্লোক বলি বটে, ভাগবত, চৈতন্য চরিতামৃত সব এসে যায় না, ও সময় যাইতে পারে, সেখানে গীতা ভাগবত পুরাণ প্রথমে সূচনা হয়েছিল ওখানেই। তোমার পিতামহী চিত্রা দেবী শ্রীকৃষ্ণের করুণাসার পাত্র নির্ধারণের পরমোৎকৃষ্ট কথা শুনিয়া পরমানন্দে পূর্ণ হইয়াছিলেন। তিনি সবাই তো আমাদের ধরবেন গোপীকান্ত পদম্বুজ যুগলে তাদৃশ্য অনির্বচনীয় অসাধারণী ভক্তির ফল বিশেষ শ্রবণ করিয়া সেই ফল বিশেষের যে ভোগ্য স্থান তা বৈকুণ্ঠ অপেক্ষা যে উৎকৃষ্টতম তা বিবেচনা করিয়াও তার কি প্রকার উৎকৃষ্টতম তা চিন্তাধারা নিশ্চয় করিতে না পারিয়া নিজ পুত্র পরীক্ষিতকে জিজ্ঞাসা করিলেন। মানে এই জৈমিনীর শ্রীমুখে বা পরীক্ষিত শ্রীমুখে এই কথা শ্রবণ করে প্রেমে আপ্লুত হয়ে তিনি উৎকৃষ্ট কি, বৈকুণ্ঠ অপেক্ষা উৎকৃষ্টতম কি
এরা প্রতিষ্ঠিতমত চিন্তাধারায় চিন্তা না করতে পেরে তিনি পুনরায় নিজ পুত্র পরীক্ষিত মহারাজের কাছে জিজ্ঞাসা করিলেন। 10-11 নম্বর শ্লোক পড়েন কেউ একজন। হরে কৃষ্ণ প্রণাম। শ্রীমদুত্তর বাচু স্বামীনাম পুষ্পপত্রীনাম ত্রৈলোক্যং গৃহীণাম পদম অগৃহাণাং চ তস্যদ্ধর্ধাম স্থিতাম লোকো চতুষ্টয়ম ভোগান্তে মুহুরাবৃত্তিম এতে সর্বে প্রজান্তি মহোরাদিগতা কচ্ছিন মুচ্যন্তে ব্রহ্মণা শরম। মূলানুবাদ। বৈকুণ্ঠ অপেক্ষাও যে উৎকৃষ্টতম তাহা বিবেচনা করিয়াও তাহা কি প্রকার উৎকৃষ্টতম তাহা চিন্তা দ্বারা নিশ্চয় করিতে না পারিয়া নিজ পুত্র পরীক্ষিতকে জিজ্ঞাসা করিলেন। 10-11 শ্রী উত্তরা দেবী বলিলেন, ভূগ ও এই লোকত্রয় সকাম পুণ্যকারী গৃহীদিগের ভোগস্থান, আর তদূর্ধ্ববর্তী মহ জন তপ ও সত্যলোক, এই চারিটি স্থান অগৃহীদিগের অর্থাৎ ব্রহ্মচারী, বানপ্রস্থী ও জ্যোতিগণের ভোগস্থান। ইহারা সকলেই নিজ নিজ ধর্মের মূলানুরূপ স্বর্গাদি ভোগান্তে পুনঃ পুনঃ পৃথিবীতে প্রত্যাবর্তন করিয়া থাকেন। মহলোকাদিগত নিষ্কাম স্বধর্ম পরায়ণ ব্যক্তিগণ ব্রহ্মার সহিত মহাপ্রলয়ে মুক্তিপ্রাপ্ত হয়েন। হরে কৃষ্ণ। তাৎপর্য পর্ব বলবো। ও শোনা যাচ্ছে না। 10-11 তাৎপর্যটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারা কোন কর্মের দ্বারা বা কোন বাসনা দ্বারা কোথায় জন্মগ্রহণ করেন বা অবস্থান করেন বা বাসস্থান, সেটা ভালো জানার জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয় আছে। 10-11 তাৎপর্য পড়েন। আপনার শব্দ ভালো আসছে না, আর একটু ক্যামেরার কাছাকাছি আসেন। তাৎপর্য অখিল কর্ম পরায়ণ। শোনা যাচ্ছে প্রভু? এখন অখিল কর্মপরায়ণ ইতর ব্যক্তিগণের বহুবিধ প্রাপ্য স্থান অপেক্ষা শ্রী গোপীনাথের পাদপদ্মে পরম প্রেম বিশেষবান ব্যক্তিগণ অবশ্য পরমোৎকৃষ্টতর এক প্রাপ্য স্থান উপযুক্ত হয়। সেই স্থান সর্বাপেক্ষা বিলক্ষণ, ইহা জিজ্ঞাসা করিবার নিমিত্ত অন্যান্য বিবিধ সাধকের যে বিধি প্রাপ্য স্থান তাহার নির্দেশ করিতেছেন। তন্মধ্যে প্রথমে সাধ্য 2 শ্লোকে কর্ম ব্যক্তিদিগের মধ্যে বিরক্ত ও অবিরক্ত ভেদে বিভিন্ন গতির কথা বলিতেছেন। পুণ্যকর্ম বলিতে নিত্য নৈমিত্তিকাদি শুভ কর্ম, সেই সমস্ত কাম্যকর্ম স্বেচ্ছায় চিরাদি মার্গেন ভোগান জানা। ওর নিচের প্যারা হবে মাতাজি, ওর নিচের প্যারা। বুঝতে পারছি না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হরে কৃষ্ণ। গৃহস্থে ত্রৈলোক্য অর্থাৎ ভূলোক, ভূগোলোক ও স্বর্গলোক রূপ ভোগ স্থান প্রাপ্য।
এই ত্রিলোক কি প্রকার কামিগণের প্রাপ্য? উত্তরে বলিতেছেন, বিচিত্র ফল সংকল্প দ্বারা পুণ্য কর্মকারী, বিচিত্র ফল সংকল্প দ্বারা পুণ্য কর্মকারী এবং তত্তৎকর্মের ফল প্রাপ্তি বাঞ্ছাযুক্ত ব্যক্তিগণের প্রাপ্য। হরে কৃষ্ণ। প্রভু, আমার পড়ার মাঝে যদি আপনি ব্যাখ্যা করেন তো ওখানে থামাই দিয়ে ব্যাখ্যা করে নেবেন, তার মানে ভালো হবে নাকি? বক্স নিয়ে যায় না পড়ে যাব? কোথায় বাসস্থান হ্যাঁ এটা বোঝানোর জন্য শুধু এত বড় তাৎপর্য পড়া, তাহলে এত বড় তাৎপর্য আমরা পড়ে রিডিং করে কিছু বুঝতে পারবো না। হ্যাঁ হ্যাঁ তোর লক্ষ্য অর্থাৎ কারেন্ট ছিল না, এটাই তোর প্রবলেম লক্ষ্য মানে তিনটা লোক আছে, ভূলোক, ভূলোক আর স্বর্গলোক। গৃহস্থদের তাদের বেশি কামনা বাসনা মালয়েশিয়া সিঙ্গাপুর যেতে চায়, এনার্জি ভালো দাও। তাদের জন্য আরো সমস্যা। তারা আছে ইতর, আছে না? আমি কারো এখানে বলা আছে না, ইতর যারা, ইতর ব্যক্তিগণের বহুবিধ প্রাপ্য স্থান আছে, তার মধ্যে দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর এরকম আছে না? বক্স রাখুন না। আর আর তাহারা ত্রিলোকের ঊর্ধ্ববর্তী মহল্লোকাদি স্থানে গমন করে এবং চিত্তশুদ্ধাদি দ্বারা থাকেন, যথা শ্রী ভগবতী স্কন্ধে শ্রী স্বধর্মনিষ্ঠ কর্মে পদ প্রাপ্ত হয়। তারপর ব্রহ্মা ও আচ্ছা, আমি সংক্ষেপে বুঝাই দিই মাতাজি, এভাবে রিডিং করলে কেউ বুঝতে পারবে না। অর্থাৎ যারা ভোগ, যারা ইতর ভোগবাদী, হরে কৃষ্ণ, যারা ইতর ভোগবাদী, আমাদের মতো যারা এরকম কামনা বাসনা বা ইন্দ্র তৃপ্তিতে মশগুল থাকতে চায়, তাদের জন্য তিনটে লোক আছে। সেটা তাহলে হবে না। ভূলোক, আমরা যেখানে বসবাস করছি, ভূলোক আর স্বর্গলোক। আর এর উপরে আরো কিছু লোক আছে যেখানে শুধুমাত্র যারা সংসার ত্যাগী, মানে সংসারে বিরক্ত বা বিষয়ে বিরক্ত, তারা হচ্ছে ব্রহ্মচারী। তাদের স্থান হচ্ছে আর মহল্লোকাদি আরো উচ্চতর লোকে। আচ্ছা, রুদ্র আদি স্বধর্মনিষ্ঠ পুরুষ শত জন্মে বিরিঞ্চিত্ত পদ প্রাপ্ত হন। অর্থাৎ আবার শিবের মতো বিরিঞ্চি যারা ত্যাগী, তারা শত জন্ম করে একবার শত স্বধর্মনিষ্ঠ অর্থাৎ পুরুষ শত জন্মে বিরিঞ্চি পদ প্রাপ্ত হন, অর্থাৎ এই শিবের পদ বা রুদ্রের পদ প্রাপ্ত হন। এরা থাকে বৈকুণ্ঠে, সরি ওই শিবলোকে, কৈলাসে। তারপর মহাপ্রলয়ে ব্রহ্মা ও নৈষ্ঠিক ব্রহ্মচারী বানপ্রস্থি জ্যোতিগণের সেই ত্রিলোকের ঊর্ধ্বস্থিত মহ জন তপ সত্য স্থান প্রাপ্ত চতুষ্টদয়, যারা তাদের থেকে উন্নত, তারা মহৎলোক, জনলোক, তপলোক, সত্যলোক, ব্রহ্ম পর্যন্ত শুরু করে তারা এই সত্যলোক পর্যন্ত এই চারটি লোক অবস্থান করে। মানে কাদের কোথায় অবস্থান, স্থিতি অনুসারে, যোগ্যতা অনুসারে খেয়াল রাখবেন। এইটুখানি বলার জন্য শুধু এত কথা বলা। শিবাগবাদের শিশুকে উক্তি সুখদেব বলছেন, পাদত্রয়াত নৈষ্ঠিক ব্রহ্মচারী। কিন্তু যারা প্রজা উৎপাদন করে না, যারা সন্তান সন্ততি উৎপাদন করে না, নারী সঙ্গ করে না, সংসার ত্যাগী, এইরূপ নৈষ্ঠিক ব্রহ্মচারী বানপ্রস্থীয় জ্যোতিগণের আশ্রম বা ভোগ স্থান ইয়া ত্রিলোকের পরিভাগে অবস্থিত। তাদের ভূ স্বর্গ এগুলো তাদের জন্য নয়। তো এখানে যদি আমি একদমবিদ বলতাম তাহলে আপনারা বুঝতে পারতেন। এর মধ্যে এইসব নৈষ্ঠিক ব্রহ্মচারী যখন বলেছি তখন আপনারা বুঝতে পেরেছেন। তো ঠিক আছে, আমরা মোটামুটি বুঝতে পারলাম এই 14 ভুবনে কার কোথায় অবস্থান, এইটা জানার জন্য মূলত আমরা এই কথাগুলো আলোচনা করলাম। শ্লোক নম্বর 12। পড়েন কেউ একজন, শ্লোক নম্বর 12।
গেছে তো আনতে গেছে। কেচিৎ ক্রমেণ মুচ্যন্তে ভোগান ভুক্তার চিরাদিষু লভন্তে যতয় সত্য মুক্তিং জ্ঞান পরাহিদে। মূলানুবাদ: কোন কোন ক্রিয়া পরযোগী অর্চিরাদি মার্গে তত্ত্ব দেবতা কর্তৃক নীত হইয়া তত্রস্থ ভোগ সকল ভোগ পূর্বক ক্রমশ মুক্ত হয়। আর যাহারা সম্যক বৈরাগ্য ও জ্ঞান পরায়ণ জ্যোতি, তাহারা দেহান্তে সদ্য মুক্তি লাভ করিয়া থাকেন। এটা যদি আমরা সহজ করে বলি তাহলে হবে হচ্ছে যারা ভূলোক ভূগোলোক স্বর্গলোকে ভোগবাদী, যারা যারা বিভিন্ন ক্রিয়াকর্ম বা ইন্দ্রিয় তৃপ্তি বা ভোগ করতে করতে তারা ক্রমশ মুক্ত হয়, অর্থাৎ প্রথমে জ্ঞানী, তারপরে কর্মী, কৃষ্ণ ভক্ত, তারপরে কৃষ্ণ প্রাপ্ত আছে না, ভক্তি মুক্তি সিদ্ধিকামী। তো এরকম পর্যায়ক্রমে ভোগ করতে করতে চর্বিত চর্বণ, বোঝেন তো? অপর্ণা মন্ডল মাতাজি বলে তো চর্বিত চর্বণ কাকে বলে? কে বলবেন চর্বিত চর্বণ যাকে বলা হয়? গর্বিত চাপড় কাটা যে একবার খেয়ে ফেলছি সেইটি আবার, অর্থাৎ আমরা এখানে বোঝাচ্ছে যে আমরা যে একবার গেছি, একবার এখানে জন্মগ্রহণ করছি, আবার ওখানে গেছি, আবার ফিরে আসছি, এইগুলো আর কোনো এটাকে বলা হয়। হ্যাঁ, অর্থাৎ একই জিনিস পুনর্বার চাবানোকে চর্বিত চর্বণ বলে। মরুভূমিতে উট আছে না, হ্যাঁ, তো এই চর্বিত চর্বণ অর্থাৎ পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী মাতৃ জঠরে শয়নম, এই জন্ম মৃত্যু ভোগ ত্যাগ জন্ম মৃত্যু আছে না, এটা করতে করতে কোনো এক সময় কর্মীরা তারা জানতে চায় যে কেন আমি এই জগতে জন্মগ্রহণ করেছি, এই কষ্টময় জগতে কেন আমি এসেছি, কারাগার স্বরূপ জগতে আমি কে, আমি কোথায় ছিলাম, আমি কিভাবে বা এখানে এলাম, মৃত্যুর পরে আমি কোথায় যাব, এই জিজ্ঞাসা আসে তাদের মনে, ব্রহ্ম জিজ্ঞাসা। তখন সে তত্ত্বদ্রষ্টা সৎগুরু কিংবা শিক্ষাগুরুর কাছে গিয়ে বিনম্র চিত্রে সেটা জানার চেষ্টা করে। যখন সে জানতে পারে যে পৃথিবী অনিত্য সার, পরের লাইন কি হবে মনে নেই, পরেরটুকু, তখন সে বুঝতে পারে যে আমার এই গাধার মতো শ্রম, এটা হচ্ছে উট যখন বাবলার কাটা চাবায় মরুভূমিতে, বাবলার কাটায় যখন তার সমস্ত জিহ্বা মুখ ক্ষত বিক্ষত হয়ে রক্ত ঝরতে থাকে, সেই নিজের রক্ত নিজে যখন পান করে উট, ও মনে করে আহ কি টেস্ট, কি সুন্দর খাদ্য আমি খাচ্ছি, কিন্তু নিজের রক্ত নিজে পান করছে বুঝতে পারে না। আমরা যারা সংসার সুখের জন্য ইন্দ্রিয় তৃপ্তির জন্য গাধার মতো পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলছি, রক্ত জল করে ফেলছি, তারা বুঝতে পারছে না যে নিজের রক্ত নিজে গলদ গ্রহণ করছি। আর প্রতিদিন একই কর্ম করাকে চর্বিত চর্বণ বলে, প্রতিদিন একঘেয়েমি কর্ম করাকে চর্বিত চর্বণ বলে। আর এইরকম যারা বুঝতে পারে তখন ধীরে ধীরে ক্রমশ তারা মুক্তির কথা চিন্তা করে, বলছে এই জড় জগতে এই সংসারূপ কারাগারে গাধার মতো পরিশ্রম করা আমার কাজ নয়, আমি এই পর্যন্ত পৌঁছেছি ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার জন্য। আমি এখন থেকে যা কিছু করব ভগবানের প্রীতিবিধানার্থে করব। প্রথমে সে কর্মী নিজের জন্য করত, পরবর্তীকালে সে তার আত্মীয় স্বজন স্ত্রী পুত্রের জন্য করত। একটা গাধা, তার সামনে এক মুঠো ঘাস বা কচি কাঁঠালের পাতা বেঁধে দেওয়া হয় তার মুখ থেকে 1 বিঘে দূরে, যাতে সে না ধরতে পারে। আর গাধার লক্ষ্য থাকে ওই এক গুছা কচি কাঁঠালের পাতার দিকে। আর যখন সে কাঁঠালের পাতার দিকে যখন তার
চেতনা নিবদ্ধ হয় তখন তার ঘাড়ে তার মালিক কত বোঝা চাপায় সে বুঝতে পারে না। এই গাধা তখন বোঝা টানতে থাকে আর মনে করে আর একটু গেলেই আমি হ্যাঁ, হ্যাঁ, কাঙ্ক্ষিত হ্যাঁ, কচি কাঁঠালে পাতা খেতে পারবো। সারাদিন চলে গেলেও সে কাঁঠালে পাতা আর খেতে পারে না। রিল্যাক্স। আমরা যারা গাধার মতন উটের মতন পরিশ্রম করছি, আর আরো কথা আছে, গাধা সারাদিন গাধা পরিশ্রম করে গর্দবীর কাছে এসে তার সঙ্গে সঙ্গ সুখ লাভ করবার জন্য গর্দবীর একের পর এক লাথি খায়, তারপরও সে হ্যাঁ, গাধা সেই নারী গাধাকে ত্যাগ করে না সঙ্গ করবার জন্য। পুরুষরাও এরকম সারাদিন কঠোর পরিশ্রম করে সংসারের জন্য, আর রাত্রির বেলায় সংসারে এসে স্ত্রী সঙ্গ সুখ লাভ করে সে মনে করে ও আই অ্যাম হ্যাপি, আই অ্যাম হ্যাপি, আই অ্যাম সো হ্যাপি, আই অ্যাম হ্যাপি। এইগুলোকে চর্বিত চর্মন বলে। জানি না তো। এদেরকে ভগবত ধামে ফিরে যাওয়া মুক্তি লাভ করা কঠিন হয়ে পড়ে। তাই যখন চর্বিত চর্মন করতে করতে যখন বীতশ্রদ্ধা এসে যাবে তখন ব্রহ্ম জিজ্ঞাসা আসবে, ব্রহ্ম জিজ্ঞাসার উত্তর যখন পাওয়া যাবে তখন সম্বিত ফিরে যাবে, তখন সে জ্ঞান অর্জন করবে। জ্ঞান অর্জন করবার পরে সে কৃষ্ণের ভক্তে পরিণত হবে এবং ধীরে ধীরে সে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে প্রেমময় সেবায় যুক্ত হবে, অবশেষে ক্রমশ মুক্ত হবেন। কিন্তু ও আচ্ছা আচ্ছা। এই সমস্ত স্তর পার হয়ে সামান্য ফল ডাউনের কারণে, সামান্য ভুল ভ্রান্তির কারণে চলতি পথে তাদের পুনরায় আবার মানব দেহ ধারণ করতে হয়েছে। তারা কারা? তারা হচ্ছে সম্যক বৈরাগ্য জ্ঞান পরায়ণ জ্যোতি ব্রহ্মচারী, নৈষ্ঠিক ব্রহ্মচারী, বানপ্রস্থি জ্যোতি, এরাই মুনি ঋষি। তারা সামান্য ভুল ভ্রান্তির জন্য আবার তাদেরকে উচ্চতর লোকে জন্মগ্রহণ করতে, তারা তাদেরকে মুক্তি লাভের জন্য আর আমাদের মধ্যে এত কষ্ট করতে হবে না। কিন্তু আমাদের জীবন তো গাধা উটের মতন, তাদের জীবন তো তা নয়। তারা সংসারে বিরক্ত আর আমরা সংসারে আসক্ত। এই জন্য আমাদের অনেক দেরি হবে মুক্তি লাভ করতে, আর তারা মরলেই মৃত্যু। এই জন্য ব্রহ্মচারীরা তাড়াতাড়ি মরে যাক, আমরা তাই প্রার্থনা করি। কারণ তারা এই জড়জগতে এত কষ্ট করার কি দরকার? মরার সাথে সাথে ভগবত ধামের টিকিট। আর যেহেতু এসি টিকিট কাটা আছে, তাহলে আমরা এই প্ল্যাটফর্মে বসে গরমে কেন মরবো? এজন্য আছে না যে ব্রহ্মচারীকে বলছে তুমি এক্ষুনি মারা যাও, একজন ব্যক্তি বলছে তুমি মরেও যেও না, বেঁচেও থেকো না। একজন রাজার ছেলেকে বলছে তুমি অনন্তকাল বেঁচে থাকো। একজন গৃহস্থ ভক্তকে বলছে তুমি মরেও যেতে পারো আবার বেঁচেও থাকতে পারো। এর মানে বোঝেন সবাই? সুনিতা রাধিকা মাতাজি বোঝেন ও লাস্টে। এর ব্যাখ্যাটা কেন এরকম আসে? একজন সাধু বাবা এক গ্রামে গিয়েছিল, এক প্রাসাদের অনতি দূরে একটা বটবৃক্ষের নিচে বসেছিল। তো সকালে যখন এক রাজার ছেলে সে রাস্তা দিয়ে ঘোড়া নিয়ে যাচ্ছিল, একজন সাধু বাবাকে দেখে প্রণাম করে আশীর্বাদ চাইলেন। সাধু বাবা তাকে আশীর্বাদ করলেন তুমি দীর্ঘজীবী হও। এরপরে একটু পরে একজন ব্রহ্মচারী সকালবেলায় মঙ্গল আরতি করে জপ করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছিল। সাধুদের দেখলে সাধুরা এগিয়ে যাবে, এরাই স্বাভাবিক। একজন ব্রহ্মচারী যখন সেখানে গেলেন, বাঞ্ছা দিয়ে আশীর্বাদ চাইলেন, তখন সে ব্রহ্মচারীকে বলা হয়েছিল এক্ষুনি তুমি মারা যাও। ঠিক কিছুক্ষণ পরে একটা বেয়াত এসেছিল, বেয়াত যাচ্ছিলেন জঙ্গলে পাখি শিকার করতে। তখন সে বেয়াত সাধু বাবাকে দেখে প্রণাম করলে, আশীর্বাদ চাইলেন। সাধু বাবা সে বেয়াতকে বলে তুমি মরেও যেও না, বেঁচেও থেকো না। বলেন কি সুন্দর আশীর্বাদ, মরেও যেও না, বেঁচেও থেকো না। অবশেষে একজন গৃহস্থ ভক্ত তার গৃহে কৃষ্ণ সেবার জন্য ফুল চয়ন করতে যাচ্ছিলেন, পাশ দিয়ে সাধু বাবাকে দেখে এসে ধন্যবাদ প্রণাম নিবেদন করে আশীর্বাদ প্রার্থনা করলেন। তখন তাকে বললেন তুমি মরেও যেতে পারো, বেঁচেও থাকতে পারো।
কে এই ব্যাখ্যা দিবেন বলুন? এই 4 রকম আশীর্বাদ কেন করলেন ব্যাখ্যা দিবেন কেউ? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, বলো বাবা। একজন ভক্তের হলো, তার হলো এখানেই সে তার দিব্য আনন্দে থাকে, আর যখন মৃত্যুর পরে সে যখন বৈকুণ্ঠ পদ লাভ করবে ভক্ত, সেখানেও দিব্য আনন্দ। আর যে হলো রাজার পুত্র বা রাজা, সে হলো এখানে তার অনন্ত সুখ, কিন্তু রাজা হয়ে তার যে রাজ্য লাভ করার ফলে তার যে পাপ গুলো হয়, সেই তার ফলে তার পরবর্তী জীবনটা স্বর্গ লাভ হয় কি হয় না, বা তারপরে আবার ফিরে আসতে হয়, মানে মৃত্যুর পরে তার খুব একটা সুখময় জীবন না। আর যে হলো ব্যাদ হলো, সে হলো বা কসাই, সে হলো এখানেও পাপ কাজ করছে, এখানেও তার হলো মানে কষ্টে আছে। কেননা যে খারাপ কাজ করে সেই জানে তার কতটা মানসিক অশান্তিতে থাকে, এখানেও সে কষ্টে আছে, এবং মৃত্যুর পরে তাকে তো নরকের সেই যমদূতরা তার জন্য তো অপেক্ষা করছেই, মানে তার এখানেও জ্বালা পরেও জ্বালা। শুধুমাত্র ভক্তই হলো শান্তিময় জীবন যাপন পালন করছে এখন, পরেও শান্তিময় জীবন যাপন পালন করবে, এইটাই হলো। আর একটু আমি সাথে জুড়ে দিই, এ ধারে আছে ও ধারে নাই, এই ধারেও নাই ও ধারেও নাই, হরে কৃষ্ণ, এইটা হলো হরে কৃষ্ণ, এইটা হলো এ ধারে নাই ও ধারে আছে, এ ধারেও আছে ও ধারেও আছে, এই 4 প্রকার বিষয়। এখানে আমি একটু ব্যাখ্যা করে দিই। এ ধারে নাই আছে ও ধারে নাই, রাজার ছেলে অতুল ঐশ্বর্য আছে রাজপ্রাসাদে, কিন্তু পরকালের জন্য কিছু নাই, সে অনন্তকালে কিনা ভোগ করুক, এই জন্য তাকে বলে তুমি অনন্তকাল বেঁচে থাকো, এই আশীর্বাদ করেছিলেন। দ্বিতীয় জন ছিলেন ব্রহ্মচারী, তার এধারে নাই ও ধারে আছে, যার এধারে কিছু নাই তার তো বেঁচে থাকার দরকার নাই, ও ধারে ভোগ করুক গিয়ে। এখানে ভক্ত বললেই হবে না, ভক্ত হচ্ছে ব্রহ্মচারী ভক্ত আছে, সংসার বিরাগী যারা, এদের একরকম, আর গৃহস্থ ভক্তদের আছে এধারেও আছে ও ধারেও আছে। তুমি যেটা বলেছো সেটা গৃহস্থ ভক্তদের জন্য, ব্রহ্মচারীদের জন্য নয়, বা সন্ন্যাসীদের জন্য নয়। গৃহস্থ সন্ন্যাসী ব্রহ্মচারীদের এধারে কিছু নাই, সব ওধারে আছে, তাই আশীর্বাদ করে তুমি এক্ষুনি মারা যাও। ব্রহ্মচারী সন্ন্যাসীদের আশীর্বাদ করেছিলেন তুমি এক্ষুনি মারা যাও। আর ব্যাধের তো এধারে থাকলে পাপ আর করতে থাকবে, আবার ওধারে গেলে তার কঠিন রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে, আর তার সে যদি বেঁচে থাকে তাহলে আরো পাপ করবে, তাহলে তুমি বেঁচে থেকো না, এধারে নাই। আপনি মরে গেলে তুমি প্রচুর নরক যন্ত্রণা ভোগ করবে, ও তুমি মরেও যেও না, মরে গেলেও তোমার খবর আছে, বেঁচে থাকলেও খবর আছে, মরে গেলেও খবর আছে, তার এই ধারও নাই ও ধারও নাই। 3টি হলো। চতুর্থ হচ্ছে গৃহস্থ ভক্ত, এ ধারেও আছে ও ধারেও আছে, যেমন আপনারা এখন মঙ্গল আরতি করছেন, 16 মালা জপ, তুলসীর জলদান, সাধু সঙ্গ, সাধু সঙ্গে ভাগবত কথা শ্রবণ, প্রচার, মন্দিরে আশ্রমে আসা যাওয়া, কৃষ্ণ প্রসাদ, কৃষ্ণ চেতনা, গ্রন্থ অধ্যয়ন, কত স্বীকৃতি হচ্ছে। অর্থাৎ আপনি দীর্ঘকাল বেঁচে থাকলে আপনার স্বীকৃতি হবে, প্রচার হবে, আরো জীবকে আপনি উদ্ধার করতে পারবেন, অর্থাৎ আপনি বেঁচে থাকুন, এ ধারে আপনার আছে। মৃত্যুর ফলে কোথায় যাবে এই সমস্ত ব্যক্তি, আমি যাদের যে যোগ্যতার কথা বললাম, নিশ্চিত ভগবত ধামে বা বৈকুণ্ঠে যাবে। তাহলে এ ধারেও আছে একজন গৃহস্থ ভক্তের, ও ধারেও আছে, এটাই বোঝানো হচ্ছে। তাই এখানে কেউ ক্রমশ পর্যায়ক্রমে মুক্তি লাভ করবে, কেউ এই জীবনেও মুক্তি লাভ করবে, তারা হচ্ছে ব্রহ্মচারী, নৈষ্ঠিক ব্রহ্মচারী সন্ন্যাসী যারা। হরে কৃষ্ণ। 13 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। প্রভু এক মিনিট বলছি, গৃহস্থ ভক্ত তুমি বেঁচেও থাকতে পারো, মারাও যেতে পারো, আবার ব্যাগকেও থাকতে পারো, মারাও যেতে পারো। ব্যাধেরটা মেলে কেন? ব্যাধকে বলছে তুমি মরেও যেও না, বেঁচেও থেকো না। আচ্ছা জ্বালা আছে রাধারানীর মতন, আর রাধারানী মরতেও পারছিল না, আমার বেঁচে থাকতেও পারছিল না, এরকম পার্থক্য আছে। ব্যাধকে বলছে তুমি মরে যেও না, মরে গেলে খবর আছে, তুমি বেঁচেও থেকো না, বেঁচে থাকলেও খবর আছে। আর গৃহস্থ ভক্ত বলছে তুমি বেঁচেও থাকতে পারো, মারাও
ঠিক আছে। বোঝা গেল? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এর উপরে কারো কোনো মন্তব্য আছে কিনা? এই যে বিষয়টা আপনাকে অনেক দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিলাম 10 মিনিট ধরে। এর উপরে নতুন কোন ভক্ত, নতুন ভক্তদের কোন, হ্যাঁ বলেন। বলছি কি আমাদের তো সংসারে আসক্তি আছে, আবার আমরা গৃহস্থ ভক্ত, তা আমাদের কি হবে আমি ভালো করে বুঝতে পারিনি। আমি গৃহস্থ ভক্ত নই, আমি গৃহমেধি। গৃহমেধি, গৃহস্থ তাই ভক্ত, তো? গৃহস্থ ভক্ত হওয়ার যোগ্যতা লাগে। না, যোগ্যতা তো নেই। কৃষ্ণের সংসার করো, ছাড়িও অনাচার। কৃষ্ণের সংসার করতে হবে, সমস্ত অনাচার ছেড়ে দিয়ে। কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ, এই মানসিকতায় যেতে হবে, তাহলে সে গৃহস্থ ভক্ত। যা কিছু করবে কৃষ্ণ কেন্দ্রিক। আমার বলতে এই জগতে আর তো কিছু নাই। এরা হচ্ছে গৃহস্থ ভক্ত, আমরা হচ্ছে গৃহমেধি। তার গৃহস্থ ভক্তের সমস্ত কর্মের লক্ষ্য হবে কৃষ্ণ প্রীতিবিধান, আর আমার মতো গৃহমেধির সমস্ত কর্মের উদ্দেশ্য হবে ইন্দ্র তৃপ্তির বিধান। এই ইন্দ্র তৃপ্তি মনে হয় এখানে ক্লিয়ার হয়ে গেছে। আর কারো কোনো মন্তব্য আছে কিনা? এধারও থেকো না, ওধারও থেকো না, এধারে নাই ওধারে আছে, ওধারে আছে এধারে নাই, আছে না? এবার বুঝতে পেরেছেন তো? খুব ভালো লেগেছে। অঞ্জনা মাতাজি বলেন, এধারে আছে ওধারে নাই, ওধারে আছে এধারে নাই, এধারেও নাই ওধারও নাই, এধারেও আছে ওধারও আছে। এবার বুঝতে পেরেছেন তো অঞ্জনা মাতাজি? একটু মন্তব্য করুন দেখি। আমাদের বিপাশা আছে ক্লাসে? ও আছে অনেক দূরে, প্রায় নেপালের কাছাকাছি। বিপাশা বিশ্বাস। অঞ্জনা মাতাজি মানে মোবাইলের কাছে নাই। আপনারা বিশ্বজিৎ প্রভু বলেন, বিশ্বজিৎ প্রভু চৌগাছা। আমাদের সাথে আজকে বিশেষ দিনে, অক্ষয় তৃতীয়ার দিনে, আমরা আমাদের পরম বন্ধু বর রাজেশ দেব প্রভুকে পেয়েছি। আমরা আমেরিকা থেকে জয়েন করেছেন। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে রাকেশ প্রভুকে পেয়েছি আজকে। ওনারা মাঝে মাঝে জয়েন করেন, ব্যস্ত মানুষ সবাই, কর্মব্যস্ত। তবে আমি রাজেশ দেব প্রভু যদি আমাদের ক্যামেরার সামনে থাকেন, তবে আমরা একটা বিষয় আলোচনা করছিলাম যে কেউ কেউ ক্রমশ 3 লোকের মানুষ, ইতর শ্রেণীর যারা, আমরা ইতর শ্রেণীর মানুষ, পৃথিবী, ভূলোক, ভূবলোক, স্বর্গলোকে 3টা লোকে যারা বাস করে তাদেরকে ইতর শ্রেণী বলা হয়। এরা ধীরে 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 মুক্তির পথে অগ্রসর হয়। আর এর উপরে মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক, এসব লোকে যারা থাকে তারা মৃত্যুর সাথে সাথে মুক্তি লাভ করবে। এর প্রেক্ষাপটে আমাদের মতন এই গৃহমেধি বা গৃহস্থ ভক্তদের বা ব্রহ্মচারীদের বা যারা নিকৃষ্ট জাতি, ব্যাদ জাতীয় এবং যারা রাজা শ্রেণী, তাদের কি গতি হবে, তাদের কি ক্যাপিটাল আছে, এই বিষয়ে আলোচনা করলাম। দেখা গেল রাজা ছেলের এধারে আছে ওধারে নাই, ব্রহ্মচারীর এধারে নাই ওধারে আছে, ব্যাদের এধারেও নাই ওধারও নাই, এবং গৃহস্থ ভক্তের এধারেও আছে ওধারেও আছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। অসীম মাঝি প্রভু আছেন ক্লাসে? অসীম মাঝি, হায়দ্রাবাদ, কাগজনগর। নতুন ভক্তদের কাছ থেকে একটু অপিনিয়ন চাইছিলাম, কেউ বলবেন? বিশ্বজিৎ প্রভু বলেন। আরে কিছু বলতে পারছি না বাবু, আপনি বুঝতে পারেননি? বুঝতে পারছি কিনা বুঝতে পারি না। আপনার কোন ধারে আছে, এধারে না ওধারে? আপনারটা বলেন দেখি। আমরা এধারে।
এধারে এখন এই ধার একটু পরিবর্তন করতে হবে, ওধারে কিছু করতে হবে। এধারে থাক, এধারে সব মন্দিরে দিয়ে দিয়ে লাগবে না, কিছু রাখুন আর ওধারের ব্যবস্থা করুন। এটা তো অন্তত বুঝতে পেরেছেন নাকি? তাহলে দ্রুত আগাতে হবে ভাই আমাদের। আমরা আপনাকে সার্বিক দিক দিয়ে সহযোগিতা করব। মাতাজি আছে আশেপাশে? রান্নাঘরে এই ধারে আছে থাকলে তো, এই ধারে থাকলে তো ওধারে যেতে পারবেন না, কষ্ট হবে ছেড়ে যেতে। সম্পত্তি সম্পদ, ছেলে মেয়ে নাতিপুতি ছেড়ে যেতে খুব কষ্ট হবে। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। কবিতা গাইতে ইচ্ছে করবে মরার সময়। হ্যাঁ, যখনই অতুল সম্পদ রেখে যাবেন, ভগবানের সেবায় কিছু নিযুক্ত না করে, আজকে আজকে বিশেষ দিন অক্ষয় তৃতীয়ায় গীতা দান করবেন, আমি এখান থেকে গীতা দান করে দেবো সাধুদের। তো তখন আপনার মরার সময় আবার একটা কবিতার ছড়া বলতে ইচ্ছে করবে, আবার আসিব ফিরে এই ধান সিঁড়িটির তীরে, শঙ্কশীল বা কুকুর আরশোলা ইঁদুর হয়ে, যাতে যে সম্পদ ড্রয়ারে রেখে যাব, ব্যাংক ব্যালেন্সে রেখে যাব, খাটের তলে রেখে যাব, এগুলো কুটকুট কুটকুট করে কেটে কেটে খেতে পারি। এই দুটো শ্লোক মনে পড়বে মরার পরে, যদি শুধু এই ধারে থাকে ওই ধারে না থাকে। আর যাদের এই ধারে নাই ওই ধারে আছে, তারা শুধু এই অপেক্ষায় আছে কখন ভগবান আমাকে নিয়ে যাবে পুষ্প রথে করে। আপনি কি এই জায়গাটা বুঝতে পেরেছেন? মাতাজি আছে তো? বুঝতে পারছি। তাহলে এই ধারে জমালে বিপদ, ও ধারে যাওয়া যাবে না। শুধু ইন্দুর আরশোলা, হ্যাঁ, শঙ্কশীল কুকুর হয়ে আসতে হবে পাহারা দেওয়ার জন্য সম্পত্তি। সেটা কি ভালো? নাকি ওই ধারেও একটু বাসস্থান বা একটা কিছু করা ভালো? আপনারা অনেকে আছেন ইন্ডিয়ায় বাড়ি আছে, বাংলাদেশে বাড়ি আছে, আছে না? অনেকের আছে, কেন জানেন? এপারে যদি তাবড় দেয়, একলা ওই পারে গিয়ে হ্যাঁ বাঁচলাম বলে নিঃশ্বাস ছাড়বো। তা আপনার এই পাশে একটা জঘন্যতম মৃত্যু হবে। মৃত্যুর পরে আপনাকে আবার একটা নিকৃষ্ট দেহ প্রাপ্ত হতে হবে, হয়ে এই সমস্ত সম্পত্তি বা কর্মফল ভোগ করতে হবে। কেউ চান এরকম? এরকম তো কেউই চায় না। তাহলে সতর্ক হয়ে যান, আর সময় নেই, দ্রুত ওই ধারে কিছু জমানোর ব্যবস্থা করেন। গৃহস্থ আদর্শ গৃহস্থ ভক্ত হন, তাহলে আপনি এধারও থাকবে ওধারও থাকবে। বেঁচে থাকলেও শান্তি আনন্দ পরমানন্দ, মরে গেলেও ভগবত ধাম প্রাপ্তি। এটা ভালো নয় কি? আমার মনে হয় যথেষ্ট আলোচনা হয়ে গেছে এটার পরে। আর কারো মনে হয় বুঝতে কিছু বাকি নেই? যদি তারপরেও কারো কোনো কমেন্ট থাকে, 30 সেকেন্ড সময়। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আরে আমরা তো ওধার বলতে বোঝাই বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে আমেরিকা, আমেরিকা থেকে ইংল্যান্ড, আমরা এধার ওধার তো এই বুঝি, বুঝছেন? জাগতিক লোক তো আমরা। আপনাকে প্রণাম। আপনি কৃষ্ণ প্রসাদ পাচ্ছেন, সাধু সঙ্গ করছেন, প্রচার করছেন, মন্দিরে আসছেন, আপনি জড়জাগতিক চেতনা নেই তো আপনি এখন। এধার বলতে জড়জগৎ, ওধার বলতে ভগবত ধাম বা বৈকুণ্ঠ ধামকে বোঝানো হয়েছে এখানে। অর্থাৎ চিন্ময় জগতে আর জড় জগতে দুটো জগৎ আছে। এধার বলতে জড় জগৎ বোঝায়, আর ওধার বলতে চিন্ময় জগৎ বোঝায়। এবার কি বুঝতে পেরেছেন? ধন্যবাদ। অনেকে দৃষ্টান্ত দেওয়ার জন্য এপার ওপার বললাম। অনেকে আছে বেশি করে জ্ঞানী মাস্টার যারা, তারা বউ বাচ্চা সহ ওপারে পাঠিয়ে দিয়েছেন ইন্ডিয়াতে, আর এখানে একা মুড়ি পাউরুটি খেয়ে চাকরি করে। আর যদি 33,000 টাকা বেতন হয়, তাহলে 35,000 টাকা ইন্ডিয়া পাঠাতে হয়, 2,000 টাকা ধার করতে হয়। তাহলে নিজের জীবন কিভাবে চলে বোঝেন? এই হচ্ছে আমাদের জড়জাগতিক মাস্টার বা এইসব অঞ্চলে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে এইরকম। ওই মাস্টার যখন রিটায়ারমেন্টে যায় তখন বয়স হয় 60 বছর। ইন্ডিয়া গেলে বউ চিনতে পারে না, ছেলেও বিরক্ত বোধ করে, বৌমা তো চেনেই না, নাতিপুতিরা তো বুড়োর কাছে যাবেই না। তাহলে এই মাস্টার কি লাভ করলো বুঝলেন ভাই? চাকরিজীবী আছে না এরকম? সুচিত্রা মাতাজি, বৈরাগী, ও ক্লাস চলে। হরে কৃষ্ণ।
কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। কৃষ্ণ প্রভু ভালো আছেন? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এই প্রণাম। যাচ্ছে ভগবানের কৃপায় আপনাদের আশীর্বাদ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আবার আমরা পরবর্তী শ্লোকে চলে যাই। বৈকুণ্ঠম দুর্লভম মুক্তই চন্দ্রানন্দ চিদানন্দকম। চন্দ্রানন্দ বোঝেন তো? এরা হচ্ছে সেই চন্দ্রানন্দ, হচ্ছে আপনার ভক্তির সমৃদ্ধ গ্রন্থে আছে। নিষ্কামা যে তু তদ্ভক্তা, এই 13 নম্বর বাদ পড়ে গেছে নাকি? আরে বৈকুণ্ঠ থেকে অন্য জায়গায় ভালো লাগে, এই জন্য বৈকুণ্ঠ চলে গেছে এক লাফে। অনুবাদটা বলি তাহলে 13 বুঝছেন? যারা বিবিধ কামনা করিয়া ভগবত ভজন করেন, সেই সকল সকাম ভক্তগণ স্বেচ্ছায় নিখিল সুখ ভোগ করিয়াও ভক্তির প্রভাবে বিশুদ্ধ অর্থাৎ ভোগ্যকালেও কর্মপরতন্ত্র না হইয়াই ভোগান্তে শ্রীমৎ ভগবত ধামে গমন করেন। অর্থাৎ যারা একটা কৃষ্ণ ভক্ত পুত্র কামনা করে, রাধারানীর সেবক রাধিকার মতো একটা মেয়ে কামনা করে, অতুল ঐশ্বর্য কামনা করে, ভগবানকে বা বৈষ্ণব সেবা দেওয়ার জন্য, মন্দির নির্মাণ করবার জন্য, সাধু সেবা দেওয়ার জন্য, প্রচারে অর্থ ব্যয় করবার জন্য যারা অতুল ঐশ্বর্য কামনা করে, এদের উদ্দেশ্য ঠিক আছে কিনা? সকল উদ্দেশ্য ভগবানের বিধি বিধানের জন্য কিনা? এই জন্য এরা এই জগতে আমাদের মতো গৃহস্থ ভক্তের কথা বলা হচ্ছে। পরমানন্দে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যুক্ত থেকে আনন্দ ভোগ করে মৃত্যুর পরে তারা ভগবত ধামে গমন করেন। এবার 14 নম্বরে বৈকুণ্ঠস্থ দুর্লভ মুক্তই চন্দ্রানন্দ চিদানন্দ চিদাত্মকম নিষ্কামা যেতু তদ্ভক্তা লভ্যন্তে সদ্য এব তৎ। যারা কামনা শূন্য, আগে গেল কামনা বিষণায় যারা যুক্ত তাদের কথা, এধারও আছে ওধারও আছে তাদের কথা। এবার হচ্ছে নৈষ্ঠিক ব্রহ্মচারীদের কথা। যারা কামনা শূন্য হইয়া শ্রী ভগবানের ভজন করেন, সেই সকল নিষ্কাম ভক্ত তারা সদ্যই বৈকুণ্ঠ পদ লাভ করিয়া থাকেন। এই বৈকুণ্ঠ ধাম ঘন আনন্দ চেতন স্বরূপ বা মুক্তগণের সুদুর্লভ। হ্যাঁ, দেখবেন 5 প্রকার মুক্তি আছে ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে। সান্দ্র আনন্দ লোকদাকৃত একটা আনন্দ আছে, দেখবেন একটা মুক্তি আছে, আছে না? লক্ষণ ছয়টা, শুদ্ধ ভক্তির লক্ষণ, মুক্তি না, এটা শুদ্ধ ভক্তির লক্ষণ 6টা। শুদ্ধ ভক্তির লক্ষণ 6টা। সেই 6টার মধ্যে যারা সান্দ্র আনন্দ চিদানন্দ চিদাত্মকম, যারা অর্থাৎ যারা কামনা বাসনা শূন্য হয়ে ভগবানের ভজনা করেন, তারা বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয়। আর এই বৈকুণ্ঠ লোক কেমন? সুদুর্লভম, দুর্লভম, দুর্লভম মানে দুর্লভ। আর গোলক বৃন্দাবনের সুদুর্লভ। তাহলে যোগ্যতা অনুসারে কিন্তু স্টেশনে নামতে হবে। যোগ্যতা অনুসারে এক এক স্টেশনে এক একজনকে নামিয়ে দেবে। বোঝা গেল? আপনি কোন স্টেশনে নামবেন সেটা আপনি চাইলে হবে না যে আমি কিন্তু গোলক বৃন্দাবন শ্যামে যারা নামবো না, জেনে শুনে নামে যাবে না, সেটা আপনি নির্ণয় করতে পারবেন না। নির্ণয় করার মালিক একজন আছে। হায় রে পুষ্প মাতাজি, আজকে অক্ষয় তৃতীয়ার দিন, আপনি ভাগবতে এখন যুক্ত হলেন শেষ বেলায়। তাহলে অন্তত আমরা যারা বৈকুণ্ঠ লোক পর্যন্ত যেতে চাই তাদেরকে নিষ্কাম ভক্ত হতে হবে। কোনো কামনা বাসনা থাকলে হবে না। দেখেন তো আমাদের বৈকুণ্ঠ লোকে যাওয়ার যোগ্যতা আছে কার কার? একটু হাত উঁচু করি। বৈকুণ্ঠে যাওয়ার মতো যোগ্যতা আছে কার কার? একটু হাত উঁচু করি। ক্যামেরায় তো ওপেন নেই, হাত উঁচু করবেন কিভাবে?
শ্রীবাসের ক্যামেরা বন্ধ, বেতিকার ক্যামেরা বন্ধ, অপর্ণা মাতাজির ক্যামেরা বন্ধ, সুচিত্রা মাতাজির ক্যামেরা বন্ধ, সাধন প্রভুর ক্যামেরা বন্ধ, রীতা মাতাজির ক্যামেরা বন্ধ, নিউটনের ক্যামেরা বন্ধ। তাহলে তাহলে আপনি বৈকুণ্ঠ ধামে যে যাবেন, আপনি নিষ্কাম চিত্তে ভগবানের প্রেম হিসেবে যুক্ত আছেন তো? যারা আছেন তারা একটু হাত উঁচু করুন, আমরা তাদের চরণে একটু প্রণাম করতে চাই, তাদের কাছে আশীর্বাদ নিতে চাই। কেউ হাত উঁচু করছেন না কেন? লজ্জা করছে কেন? না বলতে চাচ্ছেন না? আমরা যাব না আপনার সাথে, চাইলে আপনি আমাকে নিয়ে যেতে পারবেন না। কেউ নেই? তাহলে হলো কি? কেউ যে গর্ব করে বলেন আমি 16 বছর প্রসাদ বুঝি, 21 বছর আগে আমার দীক্ষা হয়েছে। আমার যখন দীক্ষা দিয়েছে গুরু মহারাজ তখন গণভক্ত ছিল না জগতে, আমার বাড়িতে ডাকিয়ে এনে দীক্ষা দিয়েছে। এই যারা বলি আমরা আমি এত বছরের সিনিয়র, আমি এতবার ভাগবত শেষ করেছি, আমি অতবার এই করেছি, আমি বড় প্রচারক, বড় পাঠক, আমি অনেক মানুষকে ভক্ত তৈরি করেছি। তাহলে বৈকুণ্ঠ যাওয়ার যোগ্যতা অর্জন করতে পেরেছেন বলে হাত উঁচু করছেন না কেন? কুছ কুছ কালা হয়। বুঝতে হবে এনিথিং রং। আমরা বৈকুণ্ঠ ধামে যাওয়ার যোগ্যতা অর্জন করিনি, গোলক বৃন্দাবন ধামে যাবো কিভাবে? ওখান থেকে আরো অনেক দূর গোলক বৃন্দাবন। কৃষ্ণলোক প্রাপ্ত হওয়ার জন্য আমরা হাত উঁচু করি সবসময়, কিন্তু আমরা এখন দেখা গেল বৈকুণ্ঠ লোকে যাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারিনি। নৈষ্ঠিকী ব্রহ্মচারী ন্যায় নিষ্কাম চিত্তে ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করতে পারিনি। কিভাবে আমি বৈকুণ্ঠে যাব? গোলক বৃন্দাবন ধাম তো দূরের কথা। বি কেয়ারফুল মাই ডিয়ার ডিভোটিস। সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়। এজন্য অহংকার করার মতো সাধন ভজন আমি এখনো করতে পারিনি। গর্ব করার মতন ভজন সাধন এখনো আমার জীবনে প্রতিফলিত হয় নাই। অতএব ফলবাহী বৃক্ষের ন্যায় মাথাটা সবসময় নিচু করে রাখবেন। তুমি বড়, আমি ছোট। ঠিক আছে? হরে কৃষ্ণ। শ্লোক নম্বর 15। তত্র শ্রীকৃষ্ণ পাদম্বুজ সাক্ষাৎ শিবা সুকম সদা বহুদানুভবন্তে রমন্তে কৃতাত্মিতম। মূল অনুবাদ: তারা ওই বৈকুণ্ঠে শ্রীকৃষ্ণ পাদপদ্মের সাক্ষাৎ সেবা সুখ সর্বদা নানা প্রকার অনুভব করেন এবং তারা তাহার সহিত নানাবিধ ক্রিয়া করিয়া থাকেন। এই সেবা সুখের নিকট মুক্তি সুখ তুচ্ছ হইয়া যায়। ছানাতে সবথেকে খরচ বেশি না? মুক্তি সুখ তুচ্ছ হয়ে যায় যখন ভগবানের সাথে নানাবিধ ক্রিয়া করেন। এই ক্রিয়া করে আনন্দ লাভ করেছিল কেরা জানেন? ভগবানের সঙ্গে ক্রিয়া করেছিল কে? মুক্তির থেকে বেশি আনন্দ লাভ করেছিল কে? দৃষ্টান্ত দিতে পারবেন? জয় বিজয়, হিরণ্যকশিপু। বীর রসের ক্রীড়া করেছিলেন না ভগবানের সাথে, বিষ্ণুর সাথে? সেই বৈকুণ্ঠে কিরূপ ঘন সুখ বিদ্যমান তাহার সংক্ষেপে বলিতেছেন। সেই বৈকুণ্ঠগত ভক্তগণ শ্রীকৃষ্ণ পদ্ম যুগলের সাক্ষাৎ ও অসাক্ষাৎ ভাবে বহু প্রকার সেবা সুখ সর্বদা অনুভব করিয়া থাকেন। অনুভব করেন, কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা সরাসরি না, কিন্তু
সেবা করছেন, এই সুখ পাচ্ছেন বৈকুণ্ঠে। আমরা যে সুখটা পাওয়ার চেষ্টা করি, আমি প্রায় বলে থাকি, আপনি যে ভগবানকে ভোগ নিবেদন করলেন বা আরতি করলেন বা ভগবানের অর্চন করলেন, এটা ভগবান গ্রহণ করেছেন কি করে বুঝবেন? দেবরাজ প্রভু, কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ। নিজের মধ্যে আনন্দ অনুভব হয়। হ্যাঁ, সেবায় যদি আপনি আনন্দ পান, সেবানন্দ, তাহলে বুঝবেন যে আপনার সেবা ভগবান গ্রহণ করছেন। তো এত সহজে সেবা আনন্দ হয় না। একা একা করে দেখেন না, এ টু জেড বিরক্তি বা বিশ্রদ্ধা এসে যাবে। আমি কান্না করতে দেখেছি বয়ারখোলার বিদ্যুৎ গোসাইর সহধর্মিনী, আমার ভাইজি হয়, কান্না করতে দেখেছি। ভোর থেকে রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত সেবা করার পরে যখন জপের মালাটা নিয়ে বসে, এক মালার অর্ধেক জপ করতে পারে না, ঢুলে পড়ে। এটা কি সেবা আনন্দ? সেবা সুখ? এখন চাল নিছেন, এখন বিচারিবেন কুকুর বছর তো সমস্যা না, যখন লাগবে যতটুকু লাগে নেবেন, হয়তো বলেছে অফিসে আছে 3 বস্তা নিয়ে চাল নিছে। আমাদের এখন এসে গেছে এইগুলো, এখন রিভাইডারি আমরা ভক্তি জীবন তো করছি, চর্চা করছি, তো এখন কম্পেয়ার করা, পরীক্ষা করা, রিভাইডারি করা, পিউরিটি করার সুযোগ এসে গেছে। কিন্তু প্রথমে ভক্তিরা থাকে ক্রুড অয়েলের মতন। ক্রুড অয়েল বোঝেন তো? এই আমেরিকাবাসীরা ভালো জানে, আমাদের বিপদে ফেলে দিয়েছে। ক্রুড অয়েল মানে খনিজ থেকে যে তেল উত্তোলন করা হয়, সেটা দেখতে আলকাতরার মতন কালো, ময়লা আবর্জনা সহ। ওই ক্রুড অয়েল এনে বিশাল বড় কারখানায় বয়লারের মধ্যে দেওয়া হয়। সে 1400, 1500 মানে কি যেন বলে ওটাকে, তাপমাত্রায় জাল দেওয়া হয় ক্রুড অয়েলকে, বুঝছেন? তারপর সে ক্রুড অয়েল এত বাষ্পীয় হয়ে যায়, সবচেয়ে উৎকৃষ্ট মানে যেটা হয় সেটা হচ্ছে অকটেন। এক স্তরে অকটেন হয়, তার নিচের স্তরে হয় পেট্রোল, তার নিচের স্তরে হয় জেট ফুয়েল, তার নিজের স্তরে হয় ডিজেল, তার কেরোসিন, এরকম স্তর স্তর। অবশেষে তলায় যেটা পড়ে থাকে সেটাকে বলা হয় বিটুমিন, বা এই আমরা যে রাস্তায় যে পিচ দিই না, পিচ। তাই এইরকম ক্রুড অয়েলের মতো আছে আমাদের ভক্তি। কোন সময় তাল তলায় যাচ্ছি, কোন সময় কচা তলায় যাচ্ছি, কোন সময় বেল তলায় যাচ্ছি, কোন সময় দুর্গামার কাছে যাচ্ছি, কোন সময় শিব ঠাকুরের কাছে যাচ্ছি, কোন সময় কৃষ্ণের কাছে যাচ্ছি, কোন সময় রাধারানীর কাছে যাচ্ছি, কোন সময় সাই বাবার কাছে যাচ্ছি। আর কেউ যদি টুকটাক করে একটু সেখানেও দৌড়চ্ছি, কেউ গহনা নিয়ে দৌড়চ্ছি। গহনা দিতেও দ্বিধাবোধ করছি না কখনো, মানে এমন ভাবে মোহিত হয়ে যাচ্ছে। ক্রুড অয়েল আমাদের ভক্তিটা, ক্রুড অয়েলের মতন। এটাকে রিফাইনারি করতে হবে। আমি কোন স্তরে আছি বুঝতে হবে। আমি পেট্রোল, আমি অকটেন, জেট ফুয়েল, ডিজেল, নাকি কেরোসিন, নাকি বিটুমিন, কোন স্তরে আছি আমাকে উপলব্ধি করার চেষ্টা করতে হবে। তাহলে কিন্তু সারা জীবন বিটুমিন থেকে যেতে হবে। হ্যাঁ বলো শ্রীবাস ঠাকুর। একজনের কাছে তুই আর একজনের কাছে যাই, আমাদের তো ধৈর্য নেই, এটা হচ্ছে বড় সমস্যা। এই মনে করো তুমি কেরোসিন, হরে কৃষ্ণ প্রভু, আপনার মাধ্যমে একটু রিফাইন্ড হচ্ছে। নিজে ক্রুড অয়েল, আপনাদের যোগ্যতায় আপনার রিফাইনারি হচ্ছেন। আসলে এটা হ্যাঁ বলুন। না ওইটাই বলছি, অনেক সরকার মাতাজি বলেন, সরকার মাতাজি। প্রভু আপনার আপনি এরকম না করলে তো আমরা তো উঠতে পারতাম। আমি বুঝি কিন্তু নিজে করতে পারি না।
আমি পণ্ডিতগিরি করতে পারি কিন্তু ভক্তি নেই বা নিজের জীবনে প্রয়োগ করতে পারছি না, এটাই আমার ব্যর্থতা। কিন্তু আমি বই দেখে দেখে মাস্টারি করতেছি, মাস্টারি করার এ প্লাস পথ এক জিনিস না। আমি মাস্টার দেখেছি কোন রকম টেনে টুনে ম্যাট্রিক পাস বা আই পাস বি পাস করে মাস্টারি করতেছি, কিন্তু যে আমার কাছে বেরিয়ে যাচ্ছে শিখে সে তো স্টান করছে, কারণ তো স্টান নেই, এ প্লাস পাচ্ছে, সে ডিসিএসপি হচ্ছে, বিসিএস ক্যাডার হচ্ছে, কিন্তু আমি তো সেই স্কুলের মাস্টারি থেকে গেছি, কারণ আমি তো টেনে টুনে বিয়ে পাস। বিষয়টা হচ্ছে এরকম। এই জন্য আপনাদেরকে বুদ্ধিমত্তা কাজে লাগাতে হবে। স্বল্প জীবন আমাদের সবার, স্বল্প আয়ু, স্বল্প বুদ্ধি, এটা কাজে লাগাতে হবে। কিন্তু আমাদের শ্রীবাস ঠাকুর কাজে লাগাচ্ছে না। শ্রীবাস ঠাকুরের কোনো উন্নতি হচ্ছে না। সবচেয়ে বড় ব্যর্থতা শ্রীবাস আজ পর্যন্ত, শ্রীবাস ঠাকুরকে আজ পর্যন্ত আমি দামে আনতে পারিনি। আজকে বিশেষ দিন, কথা দিলাম। শোনেন, আজকে বিশেষ দিনে, অক্ষয় তৃতীয় দিনে বাবার নামে একটা গীতা দান করেন আজকে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ওকে। তো আজকের আলোচনার আসলে এখনো খুব গভীরের বা খুব উচ্চ স্তরের আলোচনা, এবার ফাইনাল ডিসিশন নিয়ে আলোচনা হচ্ছে। আমি কোথায় আছি, কোথায় যাব। মুখে বলেছি বটে এতদিন, আমি কোথায়, আমার অবস্থান, এখন যে টিকিট কেটে বসে আছি, এখন যদি ট্রেনে চড়ি তাহলে কোথায় আমাকে নামিয়ে দেবে, আমরা কিন্তু বুঝে যাচ্ছি আজকের আলোচনার মাধ্যমে। এজন্য আপনাদেরকে যে ক্রুড অয়েলের বর্ণনা দিলাম, এই বিষয়ে আমাদের রাজেশ প্রভু আছেন নাকি ক্লাসে? ওনার এখন রাত 8টা, 8:30 বাজতে গেল, সারাদিন পরিশ্রম করে এসেছেন। রাজেশ প্রভু বলেন, আপনারা যে ক্রুড অয়েল পাঠান, আমরা ওটা রিফাইনারি করে আমি কোন স্তরে আছি, পেট্রোল কবে অকটেন হতে পারবো, একটু পরামর্শ দেন আমাদেরকে। আমরা তো পিস হয়ে গেছি, সেই কি যেন ভিটামিন। আনমিউট করুন, বলুন কিছু একটু আমাদের উদ্দেশ্যে। আনমিউট করেন, আগে স্পিকারটা অন করেন, তারপরে দু কথা শুনি। আজকে বিশেষ দিন না? 2 মাস পূর্বে অপু দত্তর সাথে আমার ফেসবুকে আলাপ হয়। অপু দত্তের স্কুলের দীক্ষিত নাম অভিকৃষ্ণ রায়। ও আমার থেকে নাম্বার চায়, আমি ওকে নাম্বার দিই। নাম্বারের মাধ্যমে বিভিন্নভাবে ওর সাথে আমার কথাবার্তা চলে কিছুদিন যাব। তবে হঠাৎ একদিন বললো আসো দেখা করি। ও বলতেছে আমি ইস্কনের ভক্ত, আমি যেখানে সেখানে দেখা করতে পারি না, আমার লোকজন দেখতে পারলে আমার মান সম্মান যাবে। সেক্ষেত্রে আমাকে ও রাজমণি হোটেলে ডাকে। যেহেতু আমি কুমিল্লার কিছু চিনি না, সেহেতু সে আমাকে বলে তুমি গুগল ম্যাপ দেখে কুমিল্লাতে আসো, রাজমণি হোটেলে 4 তলায় 403 নম্বর রুমে। তো তার কথা শুনে আমি গুগল ম্যাপ দেখে 403 নম্বর রুমে যাই 4 তলায়। তো সে কিছুক্ষণ আমার স্বাভাবিকভাবে কথা বলে, তারপর আমার জামাতে টানাটানি করে আমাকে বলে যে তোমার সাথে শারীরিক সম্পর্ক করো, আমি তোমাকে বিয়ে করবোই। আমি বাধা দিই, আমার তো চাঁদিনে ফিরে যেতে হবে, জামাকাপড় যদি ছিঁড়ে যায় মান সম্মানের ভয়ে আমি তাকে অনেকভাবে বাধা দিই। সে আমার কি সেন্ট, আপনার পারফিউমটা কত সুন্দর সেন্ট। এই বেলি ফুলের সেন্ট এত সুন্দর অনুভব করছেন, সে আমার সাথে, সে যেহেতু ফার্মেসি দোকানে চাকরি করে, সে প্রোটেকশন নিয়ে তৈরি হয়ে আছে। ঠিক কেমন কিরাম সুখ পাচ্ছেন জানেন? আজকে ধরেন আপনার সিনিয়র অনেক বান্ধবীরা বাড়িতে আসবে, আমি অনেক সুন্দর সুন্দর রান্না করেছেন, আমার ঋতুকে বলছেন মা একটু দেখতো লবণ ঝাল ঠিক আছে কিনা। আচ্ছা, চোখ দিয়ে কি লবণ ঝাল হয়েছে কি ঠিক আছে কিনা দেখা যায়, তা দেখতে বলছেন কেন? তখন মেয়ে কি করবে? শারীরিক সম্পর্ক করার পর সে আমাকে বুঝিয়ে শুনিয়ে চালিয়ে পাঠিয়ে দেয়। আমি 2 দিন পর তার সাথে যোগাযোগ করি। সে আমাকে বলে যা হয়েছে তুমি সব ভুলে যাও, আর যদি জানাজানি হয় তোমার বিপদ বাড়বে। যখন তার পরিবার বিষয়টা জানতে পারে, তার মা তাহলে কি দিয়ে দেখলো লবণ ঠিক আছে, জিহ্বা দিয়ে দেখা যায়। এটা হচ্ছে অনুভূতি। ধরুন হঠাৎ করে কারেন্ট চলে গেছে, আপনার সব
সুইচগুলো অফ করা। হঠাৎ করে রাজেশ বাবু তার মেয়েকে বলছে, দেখো তো কারেন্ট এসেছে কিনা। কারেন্ট এসেছে কিনা কি করে দেখবে? সুইচ দিয়ে দেখলো বাল্ব জ্বলে উঠছে। হ্যাঁ বাবা কারেন্ট এসছে, কারেন্ট এসছে। তার মানে কি আঙুলের স্পর্শ দিয়ে দেখলো যে কারেন্ট না, চোখের মধ্যে সুইচ ঢুকাই দেবে কোনটা? আঙুল স্পর্শ করে বোঝালো যে আঙুল দিয়েও দেখা যায়। ধরুন শীতকাল, জল গরম করেছেন স্নান করার জন্য, দিদিকে বলছেন দেখো তো জল গরম ঠিক আছে কিনা, দেখো তো। কারণ গরম জলের মধ্যে কি চোখ ঠেলে দেবে, নাকি আঙুল দিয়ে স্পর্শ করে দেখবে জল ঠিক আছে কিনা, গরম জল? এই হচ্ছে অনুভূতি সুখ বা অনুভূতি দিয়ে দেখা। বৈকুণ্ঠে আপনি এই সুখ পাবেন। বৈকুণ্ঠ প্রতি সেবা করছেন, পরম আনন্দ পাবেন। বেলি ফুলের গন্ধ যেমন নাকে আসলে আনন্দ পান, কারো গায়ে সেন্ট মাখলে ভালো, আতর মাখলে যেমন সেন্টটা তো ফাইন, এই সুখ পাবেন। কিন্তু বৈকুণ্ঠপতি নারায়ণকে দর্শন নাও করতে পারেন। কেন? যারা সরকারি চাকরি করে বাংলাদেশে, সবাই কি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেখেছে? কিন্তু সেই সরকারি চাকরি করে কিনা, তার বেতন ভাতা খায় কিনা? ঠিক বৈকুণ্ঠ সুখটা এরকম। তাহলে আজকে আমরা বৈকুণ্ঠ পর্যন্তই থাকি নাকি? এখানে গিয়ে আমরা থেমে যাবো নাকি আরো উপরে যাওয়ার চেষ্টা করব? বৈকুণ্ঠ সুখ তো আমি বুঝতে পারছি, আমি এখানে অনুভূতি হচ্ছে, এখন সরাসরি হচ্ছে না, সাক্ষাৎ অসাক্ষাৎ ছিল নাকি? কিন্তু কিছু কিছু কর্মচারী আছে না যারা প্রধানমন্ত্রীকে দেখেছে, কিছু কিছু বৈকুণ্ঠের যারা বসবাসকারী তারা কেউ কেউ নারায়ণকে দর্শন করেছে, কেউ কেউ দর্শন করতে পারে। তাহলে কি আমার পূর্ণ তৃপ্তি হলো, চরম লক্ষ্যে পৌঁছানো হলো? আমি তো চাই সরাসরি বৈকুণ্ঠপতি বা কৃষ্ণের প্রেমামিশে যুক্ত হতে। আমি সেই লোকে যেতে চাই যেখানে গেলে সরাসরি কৃষ্ণের চরণ যুগল ধৌত করতে পারবো, অর্চন করতে পারবো, তার কাপড় চোপড় ধুতে পারবো, তার দুধ গরম করতে পারবো। আমরা সেই পরমানন্দ লাভ করতে চাই, তাই না? এখন আছি ঘন আনন্দে, আছি ঘন আনন্দ। আনন্দ অনেক প্রকার, আপনাদের লিখে রাখতে বলেছিলাম, মনে আছে কি? মনুষ্য আনন্দ, আমরা আছি মনুষ্য আনন্দ। এখন কয়েক গুরু ভাই এক জায়গায় হবো, এর গল্প সের গল্প, এর নিন্দা তার নিন্দা করে, তার কাজ বাড়ি কি হয়েছে এসব করে আনন্দ করে প্রসাদ পেয়েছিল। মনুষ্য আনন্দ আছি আমরা। জড়ানন্দ, মনুষ্যানন্দ, ব্রহ্মানন্দ, ঘনানন্দ, পরমানন্দ আছে না? আনন্দ অনেক প্রকার, আপনাদেরকে লিখে রাখতে বলেছিলাম। ঠিক আছে, আজকে মনে হয় চন্দন যাত্রার মহিমা আলোচনা করার সময় আর নাই আজকে। আপনারা মন্দিরে চলে আসুন, মন্দিরে সুযোগ হবে। আর যদি আমাকে পাঠের সুযোগ হয় তা আমি ওই লাইভ কাস্ট করব, তখন যারা আসতে পারবেন না তারা লাইভ কাস্ট দেখতে পারবেন। কালকে আমি লাইভ পাস করেছিলাম, কালকে লাইভ দিয়েছিলাম, সকালে ভাগবত আলোচনা ছিল। সেখানে আমি এই যে অক্ষয় তৃতীয়া এবং অক্ষয় তৃতীয়ার যে মাহাত্ম্য বা তার এই দিনে কি শুভ কাজ সংগঠিত হয়েছিল বলেছি। দেখবেন লাইভে আছে, ফেসবুকে আছে, আবার অনলাইনে ছেড়ে দেওয়া হবে যে ক্লাসটা এখানে হয়েছিল কালকে সেটা। এখন আমি বলবো নিউটনকে কোনো ক্লাস জন্য বকে না রেখে ডেলি ওরা এডিট করে ওরা ডেলিভারি দেওয়ার জন্য ফেসবুক, ইউটিউব আর হচ্ছে গ্রুপে কেউ না কেউ উপকৃত হবে যারা জ্ঞান পিপাসু বা শাস্ত্র জানতে চায়। কৃষ্ণ প্রভু, ঠিক আছে, ইউটিউবে কালকে ক্লাসটা দেখবেন, ফেসবুকে দেওয়া আছে, ওই নাট মন্দিরের ক্লাসটা ভালো ক্লাস ছিল কালকে ক্লাসটা। মানে অধিক ঘনিষ্ঠতা করলে তার কি কুফল হয় এরপরে আলোচনা হয়েছিল। এজন্য আমি যার সাথে বেশি ঘনিষ্ঠতা করি তার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। এজন্য এরপরে আলোচনা করলাম ঘন ঘনিষ্ঠতা করা ঠিক নয় কারোর সাথে, সে হোক গুরুদেব, হোক ভগবানের বিগ্রহ, হোক সিনিয়র গুরু ভাই,
হোক জুনিয়র গুরু ভাই, যদি সমান সমান থাকে তাহলে কিছুটা ঘনিষ্ঠ করা যায়, তবে এমন ঘনিষ্ঠতা করা যাবে না যে তার প্রতি শ্রদ্ধা হারাই যাবে, তার প্রতি গুরুত্ব হারিয়ে যাবে। বোঝেন এটা? আমরা যারা গুরুদেবকে মাঝে মাঝে দর্শন করি তারা কত আনন্দ পায় গুরুদেবকে দর্শন করে প্রণাম করতে পেরে। কালকে মালয়েশিয়া থেকে আমার আমার রুমে থাকে সন্দীপের দাদা ছবি পাঠাইছে যে আমি গুরুদেবের চরণ স্পর্শ করার সুযোগ পাইছি। তার প্রতি এই চরণ স্পর্শ করার কত আকর্ষণ তার কাছে। ঠিক আপনি যদি ভগবানের গুরুদেবের বপু সেবা করেন, অর্থাৎ 24 ঘন্টা গুরুদেবের রুমে থাকেন, গুরুদেবের পা ধোয়াই দেন, স্নান করাই দেন, গা মুছে দেন, তিলক করাই দেন, খাওয়াই দেন, শোয়াই দেন, তখন কিন্তু এই আকর্ষণ আপনারা থাকবে না, এত আকর্ষণ আনন্দ আপনারা থাকবে না। আর গুরুদেবের কাছে থাকতে থাকতে গুরুদেবকে বন্ধু মনে হবে, কাছের মনে হবে, তখন অত শ্রদ্ধা ভক্তি বা আকর্ষণ আর থাকবে না। এই জন্য এসব থেকে দূরে থাকতে হয়। ঘনিষ্ঠতা করা যাবে কিন্তু এমন ঘনিষ্ঠতা করা যাবে না একদম জুনিয়র ভক্তের সাথে আপনার ঘনিষ্ঠতা হলো জুনিয়র আপনাকে বন্ধু মনে করে, আগের মতো দেখলে প্রণাম করে না, বাঞ্ছা দেয় না, তাহলে কি ভালো হলো? আপনি একজন সিনিয়রের সাথে মিশলেন, এত ঘনিষ্ঠ হয়ে গেল সিনিয়রের সাথে, আর সিনিয়র মনে হয় না, কাকা দাদা ডাকতে ইচ্ছে করে, দেখি প্রণাম করতে ইচ্ছে করে না, হরে কৃষ্ণ বলতে ইচ্ছে করে না, বাঞ্ছা দিতে ইচ্ছে করে না, পাশাপাশি চেয়ারে বসে গা হাত দিয়ে বসে পড়েন। এগুলো কিন্তু ধ্বংস হয়ে যাওয়ার কারণ। কালকে ছিল দশম স্কন্ধের 57 অধ্যায়ের 30 নম্বর শ্লোকের তাৎপর্য এটা দেখবেন। 10, 57, 30 এজন্য অনেক আসলে ভাগবত তো শুধু লাইন বাই লাইন করলে হয় না, এখানে অনেক দৃষ্টান্ত দিয়েছিলাম, উদাহরণ দিয়েছিলাম। ঠিক আছে, কারো কোনো মন্তব্য বা প্রশ্ন যদি থাকে করুন, আমাদের সময় অতিক্রান্ত হয়ে গেছে, এক্ষুনি ঘন্টা দেবে, শঙ্খ দেবে। আর যারা যারা আসা সম্ভব আজকে চেষ্টা করবেন মন্দিরে এসে, আর বিশেষ করে আজকে বাবার নামে, মার নামে, পরলোকগত কোন আত্মীয় নামে বা নিজের সংসারের নামে আজকে দান করবেন, যে দান অক্ষয় হয়ে থাকবে সারাদিন মাঙ্গলিক কাজে, শুভ কাজে, শুভ বুদ্ধি, শুভ চিন্তায়, সাধু সঙ্গে, শাস্ত্র অধ্যায়